যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, এমন এক আল্লাহর নামের স্লোগান দিবেন। যদি এই সমাজের মধ্যে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী নাস্তিক যদি থাকে, কোরআন ইসলাম বন্ধ করতে চায় এমন যদি নাস্তিক থাকে, এদের অন্তরে যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ দিতে কারা কারা দিয়েছেন নাকি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমি ছোট্ট একটা মানুষ, আমার কোনো ইলম কালাম নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যদি আমাকে কিছু কথা বলার মতো তৌফিক দান করে, তবে আমি তো আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সূরাতুল আল ইমরান থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার বিষয়ে কথা বলেছেন, মুত্তাকি বান্দার বিষয়ে কথা বলেছেন। আমি কথা বলবো তাকওয়ার বিষয়ে। যারা তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি বান্দা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি পুরস্কার দেবেন। এবং তাকওয়া অর্জন করার মাধ্যম বলবো 5টি। এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ডাইরেক্ট আলোচনার মধ্যে যাওয়া যাক। যারা তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 1 নাম্বার পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হবে যারা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি যারা হবে তাদের 1 নাম্বার পুরস্কার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। কন্যা সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবা 4 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেন, নিশ্চয় আমি মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসবো, নিশ্চয় আমি যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে ভালোবাসবো। 1 নাম্বার মুত্তাকি যারা হবে, যারা তাকওয়া অর্জন করবে, তাদের 1 নাম্বার পুরস্কার কি হবে? সকলে বলুন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেকে ভালোবাসবেন। আমরা বললাম, আল্লাহ তুমি যদি আমাদেরকে ভালোবাসো তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানিয়ে দেন তারা যদি আপনাকে ভালোবাসতে চায় তাহলে যেন তারা ফাত্তাবিউনি আপনার অনুসরণ করে। আপনার যদি অনুসরণ করে তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। আমরা বললাম, আল্লাহ তুমি যদি আমাদেরকে ভালোবাসো তাহলে আমাদের কি পুরস্কার দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। তাহলে আমরা জানলাম যারা তাকওয়া অর্জন করবে তাদের 1 নাম্বার পুরস্কার কি হবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। 2 নাম্বার যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেবে। কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা ভালোবাসবেন। 2 নাম্বার, আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। হুজুর দলিল কি? দলিল হলো সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96। হাফিজ কোরআন শরীফ খুললে 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা
اتقوا لفتحنا عليهم بركات من السماء الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে হচ্ছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء কোন সম্প্রদায়ের মানুষ যদি ঈমান আনে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাকওয়া অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারাকাতুম মিনাস সামা আসমান এবং জমিনের যে সমস্ত রহমতের দরজাগুলো রয়েছে সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেবে কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার সময় সংক্ষেপে বলতেছি 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অর্জন করবে তাদের 3 নাম্বার পুরস্কার হবে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন যা তারা কল্পনা করে নাই। হুজুর দলিল কি দলিল সূরাতুত তালাক আয়াত নাম্বার 2 হাফিজ কোরআন শরীফ খুললে 28 নম্বর পারা 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তারা তাকওয়া অর্জন করে আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেব যা তারা কখনো কল্পনা করে নাই। আমাদের সমাজে রিজিকের চিন্তা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কোনো রিজিকের চিন্তা করতে হবে না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমি তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যা তোমরা কল্পনা করতে পারো না। 3 নাম্বার পুরস্কার হলো 4 নাম্বার পুরস্কার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যারা মুত্তাকি হবে তাদের 4 নাম্বার পুরস্কার হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না। যেহেতু দলিল হলো সূরাতুল আরাফ আয়াত নাম্বার 35 হাফিজ কোরআন শরীফ খুললে 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইয়া বনি আদম আমি তোমাদের মধ্য থেকে তোমাদেরকে রাসূল পাঠিয়ে দিয়েছি তোমাদের মধ্য থেকে একজন মানুষকে তোমাদের মতো করে রাসূল পাঠিয়ে দিয়েছি ইয়াতলুনা আলাইকুম আয়াতি সেই রাসূলের কাজ হবে তিনি আল্লাহর আয়াতগুলো পড়ে পড়ে তোমাদেরকে শোনাবেন আর ওই আয়াতগুলো শুনে শুনে যদি তোমরা ফামানিত্তাকা ওয়া আসলাহা তোমরা যদি ওই আয়াতগুলো শুনে শুনে তাকওয়া অবলম্বন করতে পারো এবং যদি তোমরা সংশোধন হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো ভয় থাকবে না তোমাদের কোনো চিন্তা থাকবে না। আমরা বললাম আল্লাহ কখন ভয় থাকবে না চিন্তা থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন সূর্য ওই কিয়ামতের দিন যখন সূর্যটা 12টা মুখ দিয়ে তাপতে শুরু করে দেবে জমিনটা পেটে তামা হয়ে যাবে মানুষ কাঁদতে থাকবে কাঁদতে কাঁদতে মানুষের চোখের পানিগুলো শেষ হয়ে যাবে মানুষের চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যাবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললাম আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এমন সময় তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো চিন্তা থাকবে না। এটা গেল কয় নাম্বার? 4 নাম্বার। 5 না এটা গেল 5 নাম্বার। যারা
ছয় নাম্বার যারা মুত্তাকি হবে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও তোমার রবের ক্ষমা এবং মাগফিরাতের দিকে। মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রচেষ্টাটা হবে আসমান এবং জমিন। আমরা বললাম আল্লাহ এমন জান্নাত কাদেরকে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, এমন জান্নাত আমি তাদেরকে দেব। আমার তো সময় প্রায় শেষের দিকে। যারা তাকওয়া অবলম্বন করবে তাদের কয়টা পুরস্কারের কথা বললাম? 6টা। 1 নম্বর পুরস্কার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বয়ং নিজে ভালোবাসবেন। 2 নম্বর পুরস্কার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের দরজাগুলো সমস্ত খুলে দিবেন। 3 নম্বর পুরস্কার হবে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তারা কল্পনা করে নাই। 4 নম্বর পুরস্কার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা থাকবে না। 5 নম্বর পুরস্কার হবে তারা জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ।